আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, সবারই স্বপ্ন থাকে সাধ্যের মধ্যে বিনিয়োগ করে সুন্দর একটি বাড়ি করতে। তারই পরিপ্রেক্ষিতে আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে কিভাবে আপনারা অল্প খরচের ভিতরে 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করবেন, 4টি বেডরুম, 3টি টয়লেট, 2টি বারান্দা, 1টি কিচেন দিয়ে সামনের ডিজাইনটাকে একটু ইউনিক করে আপনার বাড়িটিকে আপনি সাজিয়ে নেবেন। তো অবশ্যই এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে, এই বাড়িটির ভিতরের ডিজাইনটা কিভাবে রাখা হয়েছে এবং এই বাড়িটির বর্তমান সময় যদি আপনি করতে চান তাহলে আপনার কতটুকু জায়গার প্রয়োজন হবে, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন এবং এই বাড়িটির ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে উপস্থাপন করব। অবশ্য ফ্লোর প্ল্যানটাও সুন্দরভাবে দেখে বুঝে নেবেন। তো চলুন বেশি কথা না বলে আমরা প্রথমে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটা দেখে আসি, তারপর আমরা বিস্তারিত আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ফ্লোর প্ল্যান। আপনারা ফ্লোর প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 32 ফিট 6 ইঞ্চি, প্রস্থ রাখা হয়েছে 35 ফিট, টোটালি 1141 স্কোয়ার ফিট জায়গার মধ্যে সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে 1141 স্কোয়ার ফিট জায়গার মধ্যে সেমভাবে এরকম একটি বাড়ি করে নিতে পারেন। তো এই বাড়িটির সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে 10 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি করে, এবং একটি পোস্টার ডিজাইন রাখা হয়েছে 7 ফিট 6 ইঞ্চি বাই 15 ফিট 9 ইঞ্চি করে। এটা হচ্ছে সিঁড়ির রুমটা, এবং পোস্টার ডিজাইনটার সাইজটা আমরা আপাতত আমাদের ড্রয়িংয়ে উল্লেখ করে নিই। তারপর আপনারা সিঁড়ি দিয়ে প্রবেশ করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ড্রয়িং রুম রাখা হয়েছে 10 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট করে, এবং সামনে দুটি বেডরুম রাখা হয়েছে 13 ফিট বাই 12 ফিট করে। তো বন্ধুরা, এখানে আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন যে স্ট্যান্ডার্ড সাইজ, একটু বড়সড় সাইজের বেডরুমগুলো রাখা হয়েছে। তো অবশ্যই আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। তারপরে পিছনে দুটো বেডরুমের সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 13 ফিট করে, একটু বড় সড়ো করে রাখা হয়েছে। তারপরে দুই পাশে দুটি বেডরুম রাখা, টয়লেট রাখা হয়েছে। টয়লেটগুলো সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 5 ফিট করে। তারপরে একটি কিচেন রাখা হয়েছে 9 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট করে। তো এটা হচ্ছে আমাদের ওভারঅল এই বাড়িটির ডিজাইন। তো অবশ্যই যদি কারো কোনো মন্তব্য থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা সরাসরি বাড়ির ভিতরে ডিজাইনটা দেখে আসি। তো বন্ধুরা, আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইডটা। তো বাড়ির ফ্রন্ট সাইড থেকে বাড়িটিকে যদি দেখেন তাহলে দেখতে ঠিক এরকম লাগবে। এই অ্যাঙ্গেল থেকে যদি আপনারা দেখেন, এখানে সামনে 4টি গোল পিলারের মাধ্যমে খুব সুন্দর একটি পোস্টার ডিজাইনের মাধ্যমে এই বাড়িটাকে সাজানোর চেষ্টা করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অসাধারণ একটি পোস্টার ডিজাইন দেওয়া হয়েছে। বেসিক্যালি পোস্টার ডিজাইনটা কিন্তু দেখতে সামনে থেকে অনেক সুন্দর লাগবে যদি এটা পুরো হাতের নকশা এবং যদি আপনার ডিজাইনটা সম্পূর্ণ কমপ্লিট হয় তাহলে আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং সামনে দুটি গোল ব্যালকনি দেওয়া হয়েছে। তো ব্যালকনিগুলো রুম সিস্টেম ব্যালকনি রাখা হয়েছে। তো অবশ্য ভিতরের ডিজাইনটাকে এবং বাইরের ডিজাইনটাকে সমন্বিত রেখেই কিন্তু আমরা ডিজাইনটাকে করার চেষ্টা করেছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকলে আপনারা বুঝতে পারবেন। তো অবশ্য আমরা আর অল্প কিছুক্ষণ আমাদের সাথে থাকলে আপনি বুঝে নিতে পারবেন যে এরকম একটি বাড়ি করতে গেলে আপনার বর্তমান সময়ে কত টাকা খরচ হবে, এই বাড়িটির কাজ এতটুকু করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে। তা আপনারা যদি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে এখানে ব্যালকনির উপরে এবং নিচে দুপাশে কিন্তু ঢ্যাপ পিট টাইপের একটি ডিজাইন রাখা হয়েছে। তা আপনারা চাইলে আপনার বাড়িটিতে আপনারা এরকম করে করতে পারেন, এবং যে জায়গাটার মধ্যে এখনও প্লাস্টার করা হয়নি সেই জায়গাটা কিন্তু টাইলস করা হবে। তা আমরা আসলে ভিতরে আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা বাড়ির ভিতরে টয়লেট এবং কিচেন বাড়ির সামনে কিছু টাইলস করলে আপনার বাড়ির সৌন্দর্যটা অনেকটা গুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো ভিউয়ার্স, বাড়ির ভিতরে প্রবেশ করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা ডিজাইন দেখতে পারবেন। বাড়ির ভিতরে ডিজাইনটা ঠিক এরকম করে রাখা হয়েছে। তো এটা হচ্ছে সামনের একটি বেডরুম। এই বেডরুমটার সাইজ আপনারা দেখেছেন 12 ফিট বাই 13 ফিট করে রাখা হয়েছে, স্ট্যান্ডার্ড একটি সাইজ। তা আপনারা চাইলে ছোটো বড়ো করতে পারবেন, কোনো সমস্যা নেই। যাদের অল্প জায়গা আছে, যারা চাচ্ছেন যে 1000 স্কোয়ার ফিটের মধ্যে এরকম একটি ডিজাইন করতেন, তারাও করতে পারবেন। হয়তো বেডরুমগুলোর সাইজ ছোটো বড়ো করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যালকনিগুলোর মধ্যে খুব সুন্দর করে আমরা রুফ সিস্টেম করেছি, এবং এখানে বাড়ির ভিতরে কাজ দেখতে পাচ্ছেন যে প্লাস্টার করা হয়ে গেছে এবং নিচের ভিট ঢালাই করা হয়ে গেছে। তো আমরা নিচের ভিট ঢালাই করেছি 3 ইঞ্চি করে, এবং উপরে ছাদ ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে। তো যেহেতু এটা 2 তলা ফাউন্ডেশনের বাড়ি, 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করা হবে। বাকি 1 তলা আপনারা চাইলে পরবর্তীতে করে নিতে পারবে, সেটা 15-20 বছর থাকার পরও করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, সামনে আরেকটি কমন টয়লেট আছে। কমন টয়লেটের ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে কমন টয়লেটটি। তো কমন টয়লেটের ভিতরে দেখতে পাচ্ছেন যে টাইলস করা হবে বিধায় কিন্তু প্লাস্টার করা হয়নি। তা আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি, আপনারা বাথরুমের ভিতরে এবং কিচেনের মধ্যে টাইলস করার চেষ্টা করবেন, তাতে করে আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে অনেক সুবিধা হবে। তো ভিউয়ার্স, এই বাড়িটির সম্পূর্ণ বাড়িটি 16টি কলমের মাধ্যমে করা হয়েছে। তো কলমগুলোর সাইজ দেওয়া হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে, এবং এই বাড়িটির ভীমের সাইজ দেওয়া হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তো এটা হচ্ছে ভিতরে আরও একটি বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বেডরুমটার সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 13 ফিট করে, যেটা আপনারা ড্রয়িংয়ের মধ্য দিয়ে দেখেছেন। তো এই বেডরুমটার মধ্যেও কিন্তু প্লাস্টার করা হয়ে গেছে। আপনারা যদি কাজের ফিনিশিংটা দেখেন, খুব সুন্দর করে ফিনিশিং আসছে। তো আপনারা যদি দক্ষ মিস্ত্রি বা দক্ষ ঠিকাদার দিয়ে কাজ করান, তাহলে আপনাদের কাজের ফিনিশিং অনেক ভালো হবে। অবশ্যই টাকা দিয়ে বাড়ি করবেন, অবশ্যই চেষ্টা করবেন দক্ষ মিস্ত্রি দিয়ে কাজগুলো করানোর জন্য। তো ভিউয়ার্স, এটা হচ্ছে বাড়িটির কিচেনটা। তো কিচেনটা যদি আপনারা দেখেন, কিচেনটা কিন্তু বাড়ির সিঁড়ির উল্টা পাশে দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো তাক বা শেলফ ঢালাই করা হয়েছে। গ্রামের বাড়িতে দেখা যায় যে রান্নাঘরের ভিতরে অনেক মালামাল থাকে, যেগুলো চাইলে আপনারা তাক শেলফের মধ্যে রাখতে পারবেন, এবং চুলা রাখার জায়গাটাও ঢালাই করা হয়ে গেছে ইনশাআল্লাহ। তো আমরা টাইলস করবো বিধায় কিন্তু এখনও এই বাড়িটির প্লাস্টার করা হয়নি। আপনারা যারা প্লাস্টার করতে চাচ্ছেন, তারা চাইলে প্লাস্টার করে অন্তত 5-10 বছর ব্যবহার করতে পারেন, যাদের বাজেট কম। পরবর্তীতে আপনার টাকা পয়সা হলে আপনারা চাইলে টাইলসগুলো পরবর্তীতে লাগাতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এই পাশে আরও 2টি বেডরুম আছে, আপনাদেরকে অবশ্যই দেখাবো, আপনারা অবশ্যই আমার সাথেই থাকবেন। আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে বাড়ি করবেন, আমরা আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা দক্ষ প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নেবেন। তাতে করে কি হবে, আপনার বাড়ির খরচের হিসাবটা আপনি আগে থেকে বুঝতে পারবেন, যে আপনার কত টাকা যাবে বা আপনার ডিজাইনটি আসলেই কীরকম হবে, সেটা আপনি আগে থেকেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে আরও একটি বেডরুম। এটা আপনার মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। এটার সাথে একটা টয়লেট আছে। তো এখানে আপনারা যে জানালাগুলো দেখতে পাচ্ছেন, জানালাগুলো কিন্তু খুব সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে। জানালাগুলোর সাইজ দেওয়া হয়েছে 4 ফিট বাই 5 ফিট করে। তো আসলে আমরা চেষ্টা করি আপনার ক্লায়েন্টের চাহিদা অনুসারে বা উনি কী চায় সেই তার আলোকে বাস্তবায়ন করে সুন্দর একটা ডিজাইন করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের মাধ্যমে ড্রয়িং ডিজাইন করাতে চাচ্ছেন, তারা চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশের 64 জেলায় সুনামধন্য সাথে ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে আসছি। তো বন্ধুরা, এটা হচ্ছে আরও একটি টয়লেট আপনারা দেখতে পাচ্ছেন। এটা টয়লেটটাও কমন টয়লেট হিসেবে ব্যবহার করা হচ্ছে। তা আপনারা চাইলে টয়লেটগুলোর সাইজও ছোটো বড়ো করতে পারবেন। এটা সাইজ 7 ফিট বাই 5 ফিট করে দেওয়া আছে। আপনারা চাইলে একটু ছোটো করতে পারেন বা একটু বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। অবশ্য ড্রয়িং ডিজাইনগুলো সবার যে পছন্দ হবে বিষয়টা এরকম না, কারো হয়তো চেঞ্জ করতে ইচ্ছে করে। তা আপনারা চাইলে আমাদের মাধ্যমে আপনারা চেঞ্জ করতে পারবেন। আমরা আপনাদেরকে যে বিষয়গুলো প্রোভাইড করব, সেটা হচ্ছে একটা বাড়ি করতে A to Z যত ধরনের ড্রয়িং দরকার হয়, সম্পূর্ণ ড্রয়িংগুলো আমরা নিজে হাতে করে থাকি আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার টিম দ্বারা। তো বন্ধুরা, এই বাড়িটির প্রত্যেকটি কলমে কী রড দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে সরাসরি আমি ছাদে গিয়ে দেখানোর চেষ্টা করব। আর অবশ্যই আপনারা আপনাদের যে বাজেট আছে সেটার থেকে 2-1 লাখ টাকা ইঞ্জিনিয়ারকে কম বলবেন, কারণ আসলে বাড়ির হিসাব কখনোই অ্যাকুরেট হয় না। 2-1 লাখ টাকা কম বেশি হয়। আপনার যে বাজেট আছে সেটা আপনি ইঞ্জিনিয়ারকে অ্যাকুরেটভাবে বলবেন না। 1 লাখ টাকা হাতে রাখবেন। দেখা যাচ্ছে যদি আপনার 1 লাখ টাকা বেশি লাগে তাহলে তো লাগলো, আর যদি না লাগে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি অন্য যে কাজগুলো আছে সেগুলো আপনি করাতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি করে, যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়। এবং এ পাশে পোস্টার ডিজাইনটা যদি আপনাদেরকে দেখায়, পোস্টার ডিজাইনটাকে আমরা খুব ইউনিকভাবে করার চেষ্টা করেছি। এখানে অনেকে হয়তো বা পোস্টার ডিজাইনের উপরে যে ইয়েটা আছে, এই জিনিসটাকে আপনারা হয়তো অনেকেই মনে করেন যে এটা ঢালাইয়ের মাধ্যমে করতে হয়। এটা আসলে ঢালাইয়ের মাধ্যমে না, এটা চাইলে আপনারা ইটের গাঁথনির মাধ্যমে করতে পারেন, সেটা তাতে করে আপনাদের খরচ অনেকটা কম আসবে। এবং এই ডিজাইনগুলো কিন্তু হরহামেশাই চলতেছে। আপনারা চাইলে ডিজাইনগুলো আমাদের মাধ্যমে
আপনার বাড়ির ডিজাইনটা করে নিতে পারেন। আমরা সারা বাংলাদেশের 64 জেলায় সাইট সুপারভিশন করে দেন কিন্তু আমরা ড্রয়িং ডিজাইনগুলো করে থাকি। তো ভিউয়ার্স, এখানে যে আপনারা দেখতে পারবেন যে এখানে স্টিলের দরজা ব্যবহার করেছি আমরা। তো আসলে খরচ কমানোর জন্য আপনি চাইলে আপনার বাড়িটির প্রথম অবস্থাতে আপনার চাইলে সম্পূর্ণ দরজা জানালাগুলো কিন্তু চাইলে আপনি স্টিলের ব্যবহার করতে পারেন। পরবর্তীতে আপনি চাইলে আপনার কাঠের দরজা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে ছাদে নিয়ে যাচ্ছি। ছাদে আমরা দেখাবো আপনাদেরকে যে আমরা 16টি কলমের ভিতরে আমরা কী রড দিয়েছি সেটা সরাসরি দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন ছাদের দরজাটা কিন্তু আমরা স্টিলের দেওয়ার চেষ্টা করেছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই বাড়িটির ছাদটি। তো ছাদের মধ্যে কিন্তু প্রত্যেকটি কলমের ভিতরে 12 মিলি রড 4 পিস, 16 মিলি রড 2 পিস দেওয়া হয়েছে কোনো কলমে, এবং কলমে 12 মিলি রড 4 পিসও আছে, এবং কোনো কলমে 12 মিলি রড 16 মিলি রড 4 পিস, 12 মিলি রড 2 পিস আছে। তো এটা আসলে ডিপেন্ড করবে, সম্পূর্ণটা ডিপেন্ড করবে আপনার বাড়ির উপরে বা আপনার জায়গার মাটির উপরে। যদি জায়গার মাটি কম বেশি ভালো খারাপ হয়, সেই ক্ষেত্রে টাকার পরিমাণটা কম বেশি হতে পারে। তো আপনি যদি টপ থেকে আপনাদের ডিজাইনটাকে দেখেন বা ফোস্টার ডিজাইনটাকে দেখেন, তাহলে ঠিক এরকম দেখতে পারবেন। ফোস্টার ডিজাইনটা ঠিক এরকম দেখতে পারবেন, খুব সুন্দর দেখা যাবে উপর থেকে। তো ভিউয়ার্স, এই বাড়িটির কাজ এতটুকু করতে এখন পর্যন্ত খরচ হয়েছে 17,90,000 টাকা। তো এই বাড়িটা যদি পুরোপুরি টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, সেন্টারি দিয়ে যদি ফুল কমপ্লিট করেন, তাহলে আপনাদেরকে বাজেট রাখতে হবে 24 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, এই হচ্ছে বাড়িটির সম্পূর্ণ ডিজাইন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।